প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নির্বাচনের পরিকল্পনা নিয়ে আসছি আমরা মোহাম্মদ হেলাল উদ্দিন মারুফ। তার জনগণের ম্যান্ডেট অনুযায়ী, জনগণের চাহিদা অনুযায়ী সেও জনগণের সেবায় নিয়োজিত হতে যাচ্ছেন। এখন আমরা কথা বলবো মারুফ ভাইয়ের সাথে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আসসালামু আছেন? আলাইকুম। শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনার আপনি ১৯৯২ সাল থেকে রাজনীতির সাথে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আপনার জি, ফ্যামিলিটা ৭০ বছর, আপনার পরিবারটা, আপনার বংশ ৭০ বছর এই জনগণের সেবা নিয়ে নিয়োজিত। জি। আপনার প্রধান ম্যান্ডেটটা হলো আপনার রাজনৈতিক পথ চলা শুরু কিভাবে? আমার ৯২ সাল থেকে আমি রাজনৈতিক পথ চলা শুরু। আমি ৯২-৯৩ তে লালমোহন কলেজে লেখাপড়া করছি। সেখান থেকে আমার রাজনৈতিক পথ চলা। তখন থেকে আমি লালমোহন কলেজের কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে আস্তে, আস্তে হাঁটি, হাঁটি পা করে ৯৪-৯৫ র দিকে জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম, যিনি আমার রাজনৈতিক গুরু, যার থেকে আমার রাজনৈতিক পথ চলার শিক্ষা অনেকটা। সে আমাদের এই বহাউদ্দিন দৌলত খাঁর রাজনীতি শুরু করে। আমরা তখন একটা বন্ধুমহল ক্লাবের সাথে জড়িত ছিলাম, যেটা হলো লালমোহন কামালপাড়া। আপনার রাজনৈতিক পথ চলা কিভাবে শুরু? আমার রাজনৈতিক পথ চলা ১৯৯২-৯৩ সাল থেকে আমি রাজনৈতিক ভাবে জড়িত, ছাত্র দল থেকে শুরু। ৯২-৯৩ সালে আমি লালমোহন কলেজের ছাত্র দল করছি, লালমোহন কলেজে লেখাপড়া করছি। লালমোহন কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক ছিলাম। সেখান থেকে আমার রাজনৈতিক ভাবে পথ চলা এবং শিখা। তারপরে আমি ১৯৯৪-৯৫ দিকে আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব আমাদের অভিভাবক হিসেবে বহাউদ্দিন দৌলত খাঁর থেকে নির্বাচনের জন্য আমাদের এখানে হাঁটি, হাঁটি পা, পা করে আসছে। আমাদের বাসায় আসছে। আমার বাবাকে সে আপন ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো জানতো। সেখান থেকে আমার হাফিজ ইব্রাহিম আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক পথ চলার যত শিক্ষা এ হাফিজ ইব্রাহিম সাহেব। তখন থেকে আমি এই কাচে ইউনিয়ন শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। এই সাধারণ সম্পাদক থাকাকালীন ওই সময় আমাদের এখানে একটা বন্ধুমহল ক্লাব ছিল, যেটার প্রতিষ্ঠাতা ছিল লালমোহনের মরহুম এম কামাল পারভেজ। তার নেতৃত্বে আমরা এই বন্ধুমহল ক্লাব করি। সেই ক্লাবে সর্বপ্রথম এই হাফিজ ইব্রাহিম সাহেবই ২ গান ৩ দিয়ে এই ক্লাবটা উদ্বোধন করেন। তখন এখানে বিএনপির অতটা কেউ ছিল না, তোফায়েল আহমেদেরই এখানে জয় জয়কার। জয় জয়কার ছিল। আমরা হাফিজ ইব্রাহিমকে নিয়ে এখানে হাঁটি, হাঁটি পা করে গ্রামে প্রতিটা অঞ্চলে হাফিজ ইব্রাহিম সাহেবকে নিয়ে চলতাম। তারপরে একটা পর্যায়ে ৯৪-৯৫-তে আমি ছাত্র দলের এই ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হই। সভাপতি থাকাকালীন আমি হাফিজ ইব্রাহিমের সাথে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন জায়গায় যাই। বিভিন্ন বহাউদ্দিন দৌলত খাঁর প্রতিটা জায়গায় আমি হাফিজ ইব্রাহিমের সাথে আমার চলার ছিল, প্রোগ্রামে যাওয়া আসা ছিল। সেখানে হাফিজ ইব্রাহিম সাহেব ৯৬-তে প্রথম নির্বাচন করেন তোফায়েল আহমেদের সাথে। সেই নির্বাচনে আমাদের ছাত্র দলের কার্য ইউনিয়নের সক্রিয় ভূমিকা ছিল আমার, এবং আমি ছাত্র দলকে একত্রিত করে এই কার্য ইউনিয়নের নির্বাচনের যে ছাত্র দলের যত পোলাপান ছিল সবাইকে নিয়ে হাফিজ ইব্রাহিমের নির্বাচন করছি। কিন্তু তোফায়েল আহমেদের সেই ক্ষমতার দাপটে হাফিজ ইব্রাহিম তখন এমপি হইতে পারে নাই, যদিও অল্প কিছু ভোটে হাফিজ ইব্রাহিমের পরাজয় হয়েছে। কিন্তু হাফিজ ইব্রাহিম সেখানেই ক্ষান্ত হন নাই। সেখান থেকে হাফিজ ইব্রাহিম আমাদেরকে নিয়ে এই গ্রামে গ্রামে প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় সবার সাথে যোগাযোগ, সবার সাথে সবার খোঁজ খবর নিয়ে রাখছেন। এবং আমার বাবা তাকে হাফিজ ইব্রাহিম খুব সম্মানের সহিত দেখতেন, বড় ভাই হিসেবে সম্মান করতেন। আমরাও সেই তুলনায় হাফিজ ইব্রাহিম আমার বাবার পরে আমি যদি কাউকে সম্মান এবং কাউকে কারো পদক রাজনৈতিক থাকে। পদক থাকে, সেটাই আমার শুধু হাফিজ ইব্রাহিম।
সেখান থেকে আমার আস্তে 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 এই রাজনৈতিক ভাবে উত্থান। তারপরে আমি লাস্টে ইউনিয়ন বিএনপির কোন পদে আছেন? 2001 সালে আমি ইউনিয়ন বিএনপির যুব দলের সাধারণ সম্পাদক হই। 2001 সালের পরে 2002, 3, 4, 5 সালে আবার 5 কি 6 সালে আমি যুব দলের সভাপতি নির্বাচিত হই। সেখান থেকে আমার এই কাইচা ইউনিয়নের পথ চলা। আমার বাবা এই কাইচা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। আমি আমার বাবার সাথে কাইচা ইউনিয়নের প্রতিটা অঞ্চল আমি চিনি এবং সবাই আমাকে চিনে। মানে ওয়ার্ড ঘর কোনটা? ওয়ার্ড ঘর এবং প্রতিটা জায়গা, প্রতিটা অন্তত বিএনপির যে অঙ্গ সংগঠন আছে শুরু থেকে আমি তাদেরকে চিনি, আমাকে সবাই চিনি। কাছে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে চাচ্ছেন কেন? কাইচা ইউনিয়নের চেয়ারম্যান হয়তোবা আমি এমন একটা পরিবারের সন্তান, আমার পরিবার দালাল পরিবার। আমার পরিবার দীর্ঘ 70 বছর এই কাচিয়া, টগরি এবং শ্যামপুর ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত। ওরা এই 3টে ইউনিয়নের চেয়ারম্যান আমার দাদারা ভাইরা ছিলেন এবং চাচা ভাই। হ্যাঁ, চাচা ভাই এরা ছিলেন। এই কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমার দাদা ছিলেন, হাজী আব্দুল বারী মিয়া মরহুম। সেখান থেকে আমার দাদার মৃত্যুর পরে আমার বাবা ইউনিয়নের আব্দুল হালিম নাগর মিয়া এখনো ইনশাল্লাহ জীবিত আছেন। উনি কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন দীর্ঘ 9 বছর। ইনশাল্লাহ এই কাচিয়া ইউনিয়নের এমন কোন জনগণ নাই চ্যালেঞ্জ স্বরূপ যে আমার বাবা কোনো অন্যায় কারোর সাথে করছে, কারোর সাথে জুলুম করছে, এই ধরনের অন্যায় নেই। সেই বিদায় আমি আমার বাবার উন্নয়ন, বাবার এই সম্মানকে ধারাবাহিকতা বজায় রাখতে যে কাছে মানুষের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে যে আমি হয়তোবা ইউনিয়নের রাজনীতির সাথে জড়িত বা নির্বাচন করতে চাই। আচ্ছা, দলীয় মনোনয়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? দলীয় মনোনয়ন ব্যাপারে যেতটুকু, পয়লা হলো আমি যেহেতু আমি দালাল পরিবারের একটা রাজনৈতিক পরিবারের সন্তান, সেহেতু আমি রাজনীতির সাথে জড়িত। দলীয় মনোনয়ন তো হলো যে শুধু দলের মনোনয়ন। যদি দল ভালোবাসে এবং জনগণের চাহিদা অনুসারে দল আমাকে নমিনেশন দেয় তাহলে ভালো, ওয়েলকাম। তারপরও যদি কাছে ইউনিয়নের জনগণ যেরকম আমার বাবাকে চেয়েছে আমাকেও যদি সেরকম চায় তাহলে আমি আলহামদুলিল্লাহ আছি। আপনি আপনি নির্বাচন করতে ইচ্ছুক? হ্যাঁ, যদি জনগণ আমাকে চায়। নির্বাচনে নির্বাচিত হলে কাছে ইউনিয়নের জনগণের কতটুকু অগ্রাধিকার দিবেন? সাধারণ জনগণের যেগুলা তার প্রাপ্য, হ্যাঁ, এগুলা কিভাবে আপনি তার দ্বার করে পৌঁছে দিবেন? যেমন নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, ঠিক আছে, বিজিডি, বিজিএফ, এগুলোর ব্যাপারে আপনি কতটুকু জনগণকে আপনি তার দ্বার প্রান্তে পৌঁছে দেবেন সেবাটাকে? কাছে ইউনিয়নে যদি ইনশাল্লাহ আমাকে জনগণ চায়, আমি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে চেয়ারম্যান হতে পারি, তাহলে আমার বাবার যে সুনামটা আছে, আমার বাবাও কাছে ইউনিয়নের যে সরকারি সুযোগ সুবিধাগুলা প্রতিটা মানুষের প্রতিটা ওয়ার্ডে সমানভাবে দুস্থদের মাঝে পৌঁছে দিচ্ছেন এবং আমিও চেষ্টা করব আমার বাবার সেই ধারাবাহিকতা বজায় রাখতে, যে আমি প্রতিটা মানুষের, প্রতিটা দুস্থদের দ্বার গোড়ায় যে মানুষের ভালো মন্দ খোঁজ খবর নিয়ে দুস্থদের মাঝে সরকারি সুযোগ সুবিধাগুলো অন্তত পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করব ইনশাল্লাহ। কাছে ইউনিয়নের জনগণের জন্য আপনার শেষ বার্তা কি? যেমন মাদক আছে, তারপর জুয়া আছে, মোবাইল জুয়া আছে, ইফটিজিং আছে, ঠিক আছে, এগুলোর ব্যাপারে আপনার কিভাবে মানে সচেতন করবেন এবং এটা বর্তমান সহজ অবস্থায় আছে? হ্যাঁ, হ্যাঁ, কাছে ইউনিয়নের ব্যাপারে, কাছে ইউনিয়নে মাদক একটা বিশাল ভয়াবহ ভাইরাস। মাদকের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে, আমাদের প্রতিটা পরিবার মাদকের কারণে নষ্টের পথে। এবং জুয়া, কাছে ইউনিয়ন সবচেয়ে বড় হলো কাছে ইউনিয়নে একটা জিন বা অধ্যুষিত প্রতারণা ব্যবসা আছে। এই অবৈধ টাকার কারণে কাছে ইউনিয়নে একটু মাদকের সংখ্যাটা বেশি। আমি ইনশাল্লাহ যদি আমি কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে কোনো ক্ষমতায় আসতে পারি বা চেয়ারম্যান হতে পারি, ইনশাল্লাহ আমি পহেলা আকারে কাছে ইউনিয়নে মাদক মুক্ত ইনশাল্লাহ করব। মাদকের ব্যাপারে আমার এমপি সাপোর্ট, জিরো টলারেন্স।
আমাদের নেতা জনাব আলহাজ তার হাফিজ ইব্রাহিম মাদকের ব্যাপারে এক কথা বলছেন যে সে মাদকের ব্যাপারে কোনো সুপারিশ নেই, মাদকের ব্যাপারে এক কোনো কথা ছাড় নেই। হ্যাঁ, জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক জিয়াও তার একই উক্তি, মাদক নিয়ে কোনো আপোষ নেই। হ্যাঁ, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। ইনশাল্লাহ আমিও সমাজ থেকে ইনশাল্লাহ মাদক একেবারে নির্মূল ভাবে মুক্ত করব। আর আরেকটা হিসাব হলো, আমি কাচিয়া ইউনিয়নে বিশেষ করে যে সালিশ ব্যবস্থাটা আছে, সালিশ ব্যবস্থাটা আমি স্বাধীনতা, সালিশের যে কথা বলার স্বাধীনতা, মানুষের যে ভাব মনের ক্ষোভটা প্রকাশ করার মতো স্বাধীনতা নিয়ে কথা বলবো, বলার সুযোগ দেব এবং সঠিক বিচার করব। কোনো ঘুষ বাণিজ্য ইনশাল্লাহ আমি কোনোদিন করিও নাই, আমার বাবা করে নাই, এই ধরনের কোনো রেকর্ড নাই, ইনশাল্লাহ কেউ বলতে পারবে না। যদি অদ্য অবধি আমার বাবার নামে কেউ বলতে পারে যে আমার বাবা এই ইউনিয়নের চেয়ারম্যানই করছে, কোনো ঘুষ কারোর কাছে 1 টাকা ঘুষ নিছে, কোনো রিলিফ নিয়ে কোনো 2 নম্বরই করছে, আমি এই প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি রাজনীতির সাথে কখনো রাজনীতি করব না। আমি এখান থেকে রাজনীতি ইস্তফা দেব। এবং আমি যতটুকু এই বয়সে রাজনীতির সাথে জড়িত, আমার নামে যদি কেউ বলতে পারে আমি কোনো ঘুষ বাণিজ্যের সাথে জড়িত আছি, তাহলে আমি রাজনীতি থেকে আজকে থেকে আর রাজনীতি করব না। আমি ইনশাল্লাহ সামনের দিকে যতদিন জীবিত আছি, যতদিন বাঁচি, হ্যাঁ, আমি জনগণের জন্যই আমার শেষ জীবনটা আমি উজাড় করে দেব এবং অন্ততপক্ষে বিচার বিভাগটা আমি সঠিকভাবে করবো ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক, আমরা এতক্ষণ ছিলাম একজন যুব নেতা, তরুণ, উদীয়মান, জনগণের খেদমতে নিয়োজিত। তার ভাষায় এবং ভঙ্গিতে সে চাচ্ছে জনগণের খেদমত করার জন্য, তার বাবার মতো, তার দাদার মতো, তার চাচার মতো। এতক্ষণ ছিলাম আমরা হেলালুদ্দিন মারুফ মিয়ার সাথে। ধন্যবাদ সবাইকে। আমরা আসবো, চোখ রাখুন এই পর্দায়, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, আপনার পৌরসভায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।